হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে চলে আসলাম আবার আমার নতুন কলা বাগানে। তো দেখছেন, আলহামদুলিল্লাহ আমার বাগানের পাতাগুলা কত সুন্দর, কত সবুজ, আর একটা পাতায় কোনো দাগ নেই। তো এর কারণ হচ্ছে আমি এই গাছগুলাতে আপনার নিয়মিত স্প্রে করে রাখি। আমি 10 দিন পর পর এই গাছগুলাতে ক্যারাটি এবং টিল স্প্রে করে দিই। তো এই কারণে পাতাগুলো এত সুন্দর। তো আপনারা যারা কলা বাগান করেন অবশ্যই আপনারা নিয়মিত এই স্প্রেটা ঠিকমতো করবেন। এই ক্যারাটিয়ার এবং টিল এই দুইটা অনেক উপকার কলা গাছের জন্য। তো অবশ্যই আপনারা এই দুইটা 10 দিন পর পর আপনার গাছে স্প্রে করে দিবেন। তো স্প্রেতে যদি আপনি কিপটামি করেন তাহলে আপনার গাছ নষ্ট হয়ে যাবে। বিটল পোকায় আপনার গাছের পাতাগুলা ছিট দাগ করে দিবে খেয়ে। কারণ বিটল পোকা যখন বাগানে আপনার লাগবে তখন আপনার পুরা বাগানই নষ্ট করে ফেলবে, আর কলায়ও আপনার দাগ করে ফেলবে। তো এর জন্য আপনাকে নিয়মিত স্প্রে করতে হবে। আপনি যদি স্প্রে ঠিক মতো করেন তাহলে আপনার কলাগুলাও দেখবেন অনেক বড় বড় কাঁদি বের হবে, আর কলায় একটাও দাগ থাকবে না। কলাগুলা দেখতে অনেক সুন্দর হবে। দেখছেন, এই যে আমার বাগান, পুরো বাগানই আপনার গাছগুলা কত সুন্দর। একটা গাছের পাতাও আপনার কোনো ছিট দাগ নেই। আমি সবসময় আমার বাগানের যত্ন ঠিক মতো করি, কারণ কোনো কিছু যদি ভালো করতে চান তাহলে আপনাকে ঠিক মতো সময় দিতে হবে, পরিশ্রম করতে হবে। আপনি যদি পরিশ্রম না করেন তাহলে ভালো কিছু আপনি আশা করতে পারেন না। তো যে কোনো কিছু দিয়ে আপনি শুরু করেন। যারা বেকার আছেন, আপনারা বেকার না ঘুরে, সময় নষ্ট না করে একটা কিছু দিয়ে শুরু করেন। ভাই, একটা কিছু দিয়ে শুরু করলে আপনি আস্তে আস্তে এগিয়ে যেতে পারবেন। আপনি যদি শুরুই না করেন, শুধু ভাবেন শুরু করবেন করে আপনার সময় চলে যাচ্ছে। ভাই, সময়ের অনেক দাম। এই মূল্যবান সময় আপনি শুধু নষ্ট করছেন। তো আপনাদেরকে আমি বলবো, ভাই, বেকার না ঘুরে আপনি অতি দ্রুত একটা কিছু দিয়ে শুরু করেন। দেখবেন আস্তে আস্তে আপনি নিজেই বুঝে যাবেন কোন জিনিসটা করলে আপনার ভালো হবে। আর আপনি যদি সৎ থাকেন, সৎ পথে ব্যবসা করেন, তাহলে অবশ্যই আপনার বরকত হবেই। আর ব্যবসার উপরে কিছু নাই ভাই, ব্যবসা করলে আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন। আর চাকরি করে আর কয় টাকা ইনকাম করবেন? বিদেশ গিয়ে আর কয় টাকা ইনকাম করবেন? যে টাকা ইনকাম করবেন ওই টাকা আপনার সংসারে খরচ করে আপনার ওই টাকা শেষ হয়ে যাবে। তো চাকরির চিন্তা বাদ দিয়ে আপনি একটা উদ্যোক্তা হওয়ার চিন্তা মাথায় আনেন। ছোট্ট একটা কিছু দিয়ে শুরু করেন। আপনি হাঁস মুরগি পালন করতে পারেন, গরুর খামার করতে পারেন, কলা বাগান করতে পারেন, কুল বাগান করতে পারেন। বিভিন্ন অনেক ধরনের আইটেম আছে, এগুলা দিয়ে আপনি শুরু করতে পারেন। আপনি যদি নিজে ঠিক মতো পরিশ্রম করেন, যে কোনো একটা কিছু দিয়ে শুরু করে আপনি 2 থেকে 3 বছর ওইটার পিছে ঠিক মতো পরিশ্রম দেন, দেখবেন অবশ্যই আপনার বরকত আসবেই। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।